বেবিকর্নগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন অল্প সামান্য চিনি দিয়ে আর সামান্য অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। হ্যাঁ, গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম তার সাথে। এরপর এটাকে ভালো করে খুব মেখে নিয়ে আর লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, ভালো করে মেখে নিয়েছিলাম। আর এর সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজের পেস্ট। এটাকে দেখো খুব ভালো করে আস্তে আস্তে মাখলাম, মাখার পর রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম করার পর আমি আস্তে আস্তে বেবিকর্নগুলো এক এক করে ভেজে নিলাম, লাল লাল করে উল্টে পাল্টে। দেখো খুব ভালো করে আমি এগুলোকে একে একে করে সব বেবিকর্নগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর দেখো আমি কড়াইয়ে সামান্য অল্প তেলে ক্যাপসিকাম, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করার পর এতে আমি স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম নুন, আর এতে আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, রেড চিলি সস, সোয়া সস, ভিনিগার, আর আমি কিন্তু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম, পরে তোমাদের এটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আর লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দেব, আর সামান্য একটু জল দেব, আর সামান্য স্বাদ মতন একটুখানি চিনি দিয়ে দেব। এবার একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে গেলে জলটা আমি নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সব শেষে আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, আর সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করলাম। দারুণ পারফেক্ট খেতে হয়েছিল।